এখনকার আলোচনার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হবে যেটা হচ্ছে যে কলব। তো এই কলবটা কি? ইসলাম ধর্মের বিভিন্ন বক্তা, মাওলানা, আলেম, পীর সাহেব, হাফেজ সাহেব, মুফতি এরা বিভিন্ন ধরনের যে বক্তব্য দিয়েছেন সেইগুলো সম্পূর্ণ ভিন্ন। এমনকি ইসলামী আধ্যাত্মিকবিদ যাদেরকে দার্শনিক বলা হয়, তো পৃথিবীতে বহু রকমের দার্শনিক আছে, কিন্তু এই কলবের আসল অর্থ কোনো দার্শনিকের ভাঙার ক্ষমতা আজও পর্যন্ত হয়নি বা ওই জায়গায় পৌঁছায়নি। উপরন্ত ওই জিনিসটাকে, যে কলবটা একটা পবিত্র জিনিস, ওটাকে এতটাই জঘন্য নিকৃষ্ট জায়গায় নিয়ে চলে গেছে যেটাকে গালাগাল দিয়ে বললে পরেও গায়ের জ্বালা মিটবে না। এই মিয়া ভাইদের দার্শনিকবিদরা আলোচনা করে বার করেছে, যেগুলো মানে নাস্তিক বলি যে যাদেরকে আমরা, আর একটা হচ্ছে যেটা মানে পীরেদের দলের লোক, মারেফতের বিদ্যা অর্জন করে যারা বসে আছে তাদেরকে বলি, তারা কোথায় নিয়ে গেছে এই কলবটাকে। যেটা পবিত্র জিনিস সেটা হচ্ছে স্ত্রীর যেটা জনি, সেই জনিটাকে কলসি অর্থাৎ কলস, কলসটাকে উল্টে রাখলে, অর্থাৎ যখন মায়ের গর্ভে বাচ্চা থাকে পেটটা কলসির মতো হয়ে যায় আর দাঁড়টা নিচের দিকে থাকে, তার মানে ওইটাকে বোঝাচ্ছে ওটা কলব। ওটা কারা বলছে? নাস্তিকরা বলছে। আর কারা বলছে? যারা ওই মারাফতের যারা পীর তারা বলছে। এত বড় বিদ্বান হয়ে গেছে তারা ওই সব মানে নোংরা বিশ্লেষণ করছে। আর মুফতি আলেমরা যেটাকে বিশ্লেষণ করছে সেটা হচ্ছে যে একটা বুকের মধ্যে, অর্থাৎ সিনার মধ্যে, সিনা একটা খাঁচা, সেই খাঁচার মধ্যে একটা মাংসপিণ্ড আছে। সেই মাংসপিণ্ডটা যেটা হৃৎপিণ্ড, যেটা হৃৎপিণ্ড ধুকধুক করে চলে, সেই হৃৎপিণ্ডটাকে বলছে কলব। সেটাই যদি হতো, যদি হৃৎপিণ্ডটাই কলব হতো, তাহলে আজকাল তো স্বয়ংক্রিয় মেশিন লাগানো হচ্ছে, পেসমেকার লাগানো হচ্ছে, এমনকি টোটাল হৃৎপিণ্ডটাকে খুলে অন্য একটা যন্ত্র লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তো সে সব কিছু ভুলে যাবে, বাপ মা, ছেলে, বউ এবং তার বাসস্থান সবটাই ভুলে যাবে সে। কিন্তু ওটা অ্যাকচুয়ালি কলব নয়, ওখানে স্মৃতি থাকে না। স্মৃতি কোথায় থাকে? কলবের মেন কথা হচ্ছে যে তিন প্রকারের কর্ম ও করতে সক্ষম হয়। তিন প্রকার, যেমন বাচ্চাবেলায় যেটা কলবটা হয়, সে কলবটা কোথায় থাকে? না হৃৎপিণ্ডে থাকে, না নারী জাতের যোনিতে থাকে। ওটা থাকে একদম সপ্তম আসমানে, অর্থাৎ মানুষের মধ্যে যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মধ্যে যা আছে মানুষের মধ্যেও তাই আছে। ওখানে কোরআনে লেখা আছে, তোমার ওপর কি সপ্তম আসমান তৈরি করিনি আমি? অর্থাৎ এই বডিটার মধ্যে যে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান গলার ওপর থেকে আর মাথা পর্যন্ত, ওটা হচ্ছে সপ্তম আসমান। সেখানটায় সেটা হচ্ছে আল্লাহর আরশ। সূরা বাকারা 255 নম্বর আয়াতে আছে আয়াতুল কুরসি। সেই কুরসিটা মানে চেয়ারের পা পরিব্যাপ্ত জমিন পর্যন্ত, সপ্তম আসমান থেকে। ওই চেয়ারটাই হচ্ছে আসল মানে অর্থাৎ সিংহাসন। এটা হচ্ছে আল্লাহর আরশ, ওটাই হচ্ছে কলব। তো ওর যে তিনটে কাজ, প্রথমে বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন কি হয় দেখা যায়, কলবের মধ্যে তিনটে জায়গায় দেখা যায় যে ওর ছিদ্র থাকে। একটা মাথার ব্রহ্মতালু যেটা দেখা যায়, সেটা সবথেকে ভালো বোঝা যায়, যে ওখানটা দেখা যায় যে নরম একটা মানে চামড়া দুক করছে, ওখানে হাড় থাকে না। তো ওই চামড়াটা দুপ করে, তো ওখানটা ঘুঁচা মেরে দিলে মারা যেতে পারে মানে মারা যাবে। তো ওই জায়গাটা দুপ করে। আর পিছনের দিকে একটা থাকে ঘাড়ের উপরে, ওটা আরেকটু ছোট। আর ডান দিকে কানের পাশে থাকে ওটাও একটা ছোট। আর বাঁ দিকেও কানের পাশে থাকে, ওটাও একটা ছোট। তো ওটার কাজ কি? ওটার কাজ হচ্ছে যে বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময়, সেই সময় ওটা
হাড়ের খাপে খাপে ঢুকে গিয়ে পিছন দিকে লম্বা হয়ে যায় মাথাটা, অর্থাৎ যে হাড়ের যে ভাঁজটা আছে সে ভাঁজের খাপে খাপে ঢুকে গিয়ে মাথাটা গোল মাথাটা বড় আকারে হয়ে থাকে, যেটা বেরোতে মানে অসুবিধা হয়, অসক্ষম হয়। সেই খাপে খাপে ঢুকে গিয়ে পিছনটা লম্বা হয়ে গিয়ে আরামসে বেরিয়ে আসে, একদম স্মুথলি বাচ্চা প্রসব হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর তারপরে দেখা যায় 24 ঘন্টা পরে আস্তে আস্তে আবার ওটা গোল হয়ে যায়, অর্থাৎ সেই খাপ থেকে খুলে গিয়ে আবার যে জায়গায় গিয়ে মানে যে হাড়টা যেমন ছিল তেমনই হয়ে যায়। তখন ওই ফাঁকগুলো ওই জন্য করা আছে শুধুমাত্র যে ওইটা ভূমিষ্ঠ হওয়ার সুবিধার জন্যে। আর একটা জিনিস যেটা আমরা জানতে পারি যে হ্যাঁ ওর ভেতরে একটা কোনো জিনিস দুপ করছে, যেমন হৃৎপিণ্ড যেমন দুপ করে মাথা দিলে মানে বুকের মধ্যে মাথা দিলে একটা দুপ করে আওয়াজ শুনতে পাওয়া যায় বা স্পন্দনটা বোঝা যায়, ঠিক সেরকম মাথার ওপরেও স্পন্দনটা বোঝা যায়। ওই স্পন্দনটা হতেই থাকে। ওটা কী কারণে হয়? মানুষের ব্রেন যেটা হচ্ছে মগজ, সেই মগজটা তখন ছোট আকারে থাকে। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে তখন ছোট আকারে থাকে, সেইটা দুপ করে পাঞ্চ করে 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 আস্তে আস্তে ওটাকে বড় হয়ে এই যে খালি জায়গাগুলো যেগুলো থাকে, অর্থাৎ ব্রেনের যে মগজটা, সেই মগজের যে আশপাশের জায়গাগুলো, যে খালি জায়গাগুলোকে ওটা পরিপূর্ণ করে মগজটাকে বৃদ্ধি করতে সক্ষম করে। তারপরে কয়েক মাস পর অর্থাৎ 3-4 মাস পরে ওইটা পরিপূর্ণ হয়ে যায়, তখন আর ওই দুপটা আর দেখতে পাওয়া যায় না। তারপরে তার কী কাজ হয়? সেই কাজটা হয় তখন তার ব্রেনের ক্ষমতাটা আস্তে আস্তে বাড়তে থাকে। মানুষের চোখে তাকিয়ে তাকিয়ে হাসবে, তারপরে একটু আধটু কথা বলবে, একটু আধটু টুকটাক মা বাবা বলতে থাকবে, তারপরে খাবো যাবো এইসব কথাগুলো যে বলবে, সে বলার মতো সে ব্রেনে আস্তে আস্তে পিপাসা পেয়েছে, পানি খাবো, জল খাবো, ভাত খাবো, এবার বলতে বলতে সে তখন হাঁটতে শিখবে, হামা দিতে শিখবে, হাঁটতে শেখার পর দৌড়তে শিখবে, সে ক্রমশ বড় হতে থাকবে। অর্থাৎ ব্রেনের ক্যাপাসিটিটাকে সে বাড়াতেই থাকবে। ওই কলপটা ওটা একটা যেমন ডাবের মধ্যে যেমন জল থাকে, জল থাকার পরে সেই জলটা আস্তে আস্তে যখন পাকতে থাকে, জলটা যত কমতে থাকে, ডাবের ভেতরে যে নারকোল যেটাকে বলে নারকোলের যে শাঁস, সেই শাঁসটা যেমন বৃদ্ধি হয়ে যায়, পুরোপুরি হয়ে যায়, তখন পরিপূর্ণ হয়ে গেলে জলটা আস্তে আস্তে কমতে থাকে, কমে তারপরে যখন অঙ্কুরিত হয় তখন সেই জলটা শেষ হয়ে যায়। কিন্তু ব্রেনেরও ঠিক ওরকমই ক্যাপাসিটি, সেই জলটা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু জলটা থেকেই যায়। অঙ্কুরিত হওয়ার পর অর্থাৎ বীজপাত হওয়ার পরে ওটা শেষ হয়ে যায় না, ওই মুহূর্তে কমে যায়, তারপরে আবার পরিপূর্ণ হয়ে যায় পরে। ব্রেনটা থাকে কলবের, অর্থাৎ কলবের ভিতরে যেটা হচ্ছে বুদ্ধি, ব্রেন মগজ, সেই মগজটা জলের ভিতরে থাকে, আর জলটা ব্রেনের বাইরে থাকে, অর্থাৎ জলটা আবরণ করে রেখে দেয় ব্রেনের মধ্যে, যেটাকে হৃদয় বলা হয় এক কথায়, অর্থাৎ স্মৃতি যেটাকে বলা হয়। সেই স্মৃতিটা হচ্ছে জল, ওটা এক ধরনের হরমোন, অন্য কিছু নয়। সে হরমোনটা কী করে? ব্রেনের ক্ষমতাটাকে, ক্যাপাসিটিটাকে ধীরে ধীরে বাড়াতে থাকে। তারপরে যখন সে যৌবনে উপনীত হয়, তখন তার যৌবন যখন এসে যায় শরীরে, তখন সে আর একটা কাজ করে, সে তখন ব্রেনের ক্যাপাসিটিটাকে বাড়িয়ে তো দেয়, অলরেডি বাড়াতেই থাকে, আজীবনকাল বাড়াতে থাকে, মরণকাল মৃত্যুর আগে পর্যন্ত বাড়াতে থাকবে। আর যখন যৌবনে উপনীত হয় তখন সেখান থেকে বীর্য তৈরি করতে থাকে। সে কখন বীর্যটা তৈরি করে? সে যখন কোনো নারীর বিষয় নিয়ে ভিতরের পুরুষটাকে যখন জাগাবে, অর্থাৎ মনে মনে যখন ভাববে কোনো একটা নারীর বিষয় নিয়ে খারাপ চিন্তা, যে আমি ওকে মানে ভোগ করব, এরকম ধরনের যদি ভাবনা থাকে, বা ওর সঙ্গে আমি গল্প করব, মজা করব, ওকে আমি আমার হাতের মুঠোর মধ্যে রেখে দেবো, অর্থাৎ আমার আয়ত্তের মধ্যে রেখে দেবো, যেমন খুশি আমি গমন করব, অর্থাৎ ওকে আমি নিকৃষ্টভাবে ভোগও করব, তখন কি হয়? সেখান থেকে বীর্যটা, ওই কলবের ভেতর থেকে বীর্যটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। আর সেটা তৈরি হয়ে যাওয়ার পরে তখন কি হয়? আস্তে আস্তে মেরুদণ্ডের ভেতর দিয়ে সোজা এসে ডাইরেক্ট পুরুষাঙ্গে দিয়ে, অর্থাৎ যে পুরুষের যে লিঙ্গ, সেখান দিয়ে তখন রাত্রে ঘুমের ঘোরেও বেরিয়ে যায় অনেক সময়, কারো আবার পিচ্ছাপ করার পরেই বেরিয়ে যায়, কারো পিচ্ছাপ করার আগেও বেরিয়ে যায়, বীর্যপাত ঘটে যায়।
সে বীর্য কিন্তু শরীরে কোনো সময় কোনো বর্জিত পদার্থ শরীর রাখে না। পুঁজ হোক আর যে কোনো বায়ু হোক, পেটের বায়ু থাক, মলমূত্র, পায়খানা, পুঁজ, কোনো জিনিস বা কানের খোল, নাকের মধ্যে যে খোলগুলো থাকে, পিছুটি যেগুলো থাকে, সেগুলোকেও মানুষের শরীরের মধ্যে কোনো বর্জিত পদার্থ রাখে না। এটাই হচ্ছে ক্যাপাসিটি। তো সেই বীর্যটা হচ্ছে বর্জিত একটা পদার্থ, ও রাখে না, ওকেও টেনে বার করে দেয়, যেটা হচ্ছে মানুষের পুরুষ অঙ্গ দ্বারা, পুরুষ লিঙ্গ দ্বারা। কিন্তু একটা বিষয় ভালো করে জানতে হবে, যেটা হচ্ছে পুত পবিত্র ছাড়া কোরআনকে কেউ স্পর্শ করবে না। আর আল্লাহ মানুষকে যখন সৃষ্টি করেছিল, জান্নাতের মধ্যে যখন আদম ছিল, তখন বলেছিল যে তোমরা যা খুশি খাও, যেখানে খুশি যাও, কিন্তু ওই বৃক্ষের কাছে যেও না, যেটা হচ্ছে যৌন বৃক্ষ। অর্থাৎ তারপরেও তারা কি করেছিল, যৌন বৃক্ষের কাছে গিয়েছিল এবং আস্বাদন করেছিল ওই বিষবৃক্ষ, অর্থাৎ যৌন বৃক্ষ। তারপরে তাদের বস্ত্র খুলে গিয়েছিল। শয়তানের, ইবলিসের প্রবঞ্চনা দেখিয়ে ইবলিস বলেছিল যে আমি কসম খেয়ে বলছি তোরা অমর হয়ে যাবি। আল্লাহ মিথ্যা কথা বলেছে, তোরা যদি এই যৌন বৃক্ষকে আস্বাদন করিস তোরা চির অমর হয়ে যাবি। তারপরে তাদের গুপ্তাঙ্গ যখন খুলে গেল, তখন তারা আল্লাহ এসে বললো যে আমি কি তোদের খারে নিষেধ করিনি যে ওই বৃক্ষের কাছে যাসনি। তারা তখন লজ্জায় তারা জান্নাতের পাতা দিয়ে আস্তে আস্তে গুপ্তাঙ্গ ঢাকতে শুরু করলো। তার আগেও আদমকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছিল, কিন্তু ওই নোংরা কাজ, অশ্লীল কাজ করার পরে সে কী হলো, সে অপবিত্র হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কী হলো, কোরআন তখন তার কলব থেকে অটোমেটিক আউট হয়ে গেল। হ্যাঁ, অটোমেটিকভাবে সে কোরআনটাকে ভুলে গিয়েছিল। তারপরে সে আবার আল্লাহর কাছে তওবা করলো, ক্ষমা চাইলো, তারপরে আল্লাহ আবার এবং পবিত্রতা গ্রহণ করলো। তারপরে আল্লাহ তাকে আবার পুনরায় কোরআন শিক্ষা দিলেন। তো এটা আদম শব্দের অর্থ হচ্ছে যে আদমি, অর্থাৎ মানুষ। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটাই আদম বলে কোনো একটা নির্দিষ্ট পুরুষ নয়, যে কোনো পুরুষই হতে পারে। আর যে কোনো বিশেষ করে বুদ্ধিমান এবং পবিত্র জ্ঞানের পুরুষকে আদম বলা হয়। যারা গভীর জ্ঞানের অধিকারী এবং পবিত্র জ্ঞানের অধিকারী, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি আদম। আর যারা ওই পবিত্র ওই কলবটাকে, অর্থাৎ যে হরমোনটা, যে হরমোনের মধ্যে মগজ থাকে, অর্থাৎ ব্রেন থাকে, সে ব্রেনটাকে সংরক্ষণ করে রাখে। ব্রেনের যে তিনটে কাজ, ব্রেন বৃদ্ধি করা, ব্রেনের ক্যাপাসিটিটাকে বৃদ্ধি করা এবং বীর্য তৈরি করা, এই কাজগুলো যে করে, সেটাকে, সেই কলবটাকে যে পবিত্র রাখতে পারবে তাকেই কোরআন স্পর্শ করবে কলবের মধ্যে, অর্থাৎ স্মৃতির মধ্যে। স্মৃতি থেকে ধমনীর হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ডে পাঞ্চ করে একদম পুরো ধমনীর মধ্যে পাঠিয়ে দেবে, তখন তার অনুধাবন হয়ে যাবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে যে কোরআন পাঠ করো ধীরে ধীরে, বুঝে বুঝে। যতক্ষণ না তোমার কোরআন পাঠের মধ্যে যে ওহী প্রত্যাদেশ, যেটা ওহী হয়, ওহী পূর্ণ হওয়ার আগে তুমি তাড়াহুড়ো করো না। ওহী অর্থাৎ যে ধমনীর মধ্যে প্রবেশ করবে, যে প্রবেশ করার আগে অর্থাৎ মনোযোগ দিয়ে একনিষ্ঠভাবে নিষ্ঠার সঙ্গে সেটাকে শ্রবণ করতে হবে এবং সেটাকে ধমনীর মধ্যে দিয়ে, সেটাকে ধমনী পাঞ্চ করে দিয়ে, হৃৎপিণ্ড পাঞ্চ করে ধমনীর মধ্যে পাঠিয়ে দেয়। যদি তার জানার জোরালো ক্ষমতা থাকে, তীব্র যদি আকাঙ্ক্ষা থাকে, তীব্র ইচ্ছা থাকে, পিপাসা থাকে, তবেই সে ভালো করে মন দিয়ে শুনবে এবং সেটাকে পৌঁছে দেবে আস্তে আস্তে ধমনীর মধ্যে। সেটা অনুধাবন হয়ে গেল। অনুধাবন মানে হচ্ছে প্রত্যাদেশ পূর্ণ হয়ে গেল, অন্য কিছু নয় যে আকাশ থেকে ডানা নিয়ে আসবে কেউ একজন এসে প্রত্যাদেশ হবে, ওরকম কিছু নয়, ওগুলো গেঁজাখুরি গল্প। এই স্মৃতিগ্রন্থ, আল্লাহ বলছে আমি আমার স্মৃতিগ্রন্থ আপনাকে দিলাম। অর্থাৎ যে পূর্বের যে সমস্ত কাহিনিগুলো, তখন তো তুমি উপস্থিত ছিলে না। কোরআনের মধ্যে যতগুলো কাহিনী আছে সবগুলো অদৃশ্যের ঘটনা, এগুলো অলৌকিক ঘটনা, এগুলো কাল্পনিক ঘটনা। সেগুলো কোরআনের মধ্যে 2-3 জায়গায় বলে দিয়েছে। এর আগের ভিডিওতে আমি বলেছি, সেগুলো একটু ফলো করলে, জানলে, ডেসক্রিপশনে দেখলে আপনি জানতে পারবেন। আর সেই স্মৃতিগ্রন্থ আল্লাহ বলছে তুমি তো সেখানে উপস্থিত ছিলে না। এবার যদি কারো স্মৃতি হারা হয়ে যায় কিংবা কলব যদি কলঙ্ক হয়ে যায়, কলঙ্ক কীভাবে হয়, সে যদি নোংরা জিনিস কালচার করে, নোংরা জিনিস কালচার করে 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 তখন সে হরমোনটা, ব্রেনের হরমোনটা অর্থাৎ জলটা তখন কলঙ্ক হয়ে যায়। কলঙ্ক হয়ে গেলে কী হবে, তখন আর কোরআন স্পর্শ করবে না, তাকে শুনলেও স্পর্শ করবে না, বোঝালেও বুঝবে না। কানের সঙ্গে, ব্রেনের সঙ্গে, ধমনির সঙ্গে কোনোটাই মিল থাকবে না, যেটা হচ্ছে জুম্মা। এক কথায় বলা আছে, কান, ব্রেন, ধমনী,
মন সবগুলোকে এক জায়গায় করা, তুমি নিজ নামাজের প্রতি যত্নবান হও, মনোযোগী হও, এই কথা লেখা আছে কোরআনে। সেখানে জুমা আর হবে না তার। ওই জন্যে বারবার বলছি যে কলব যেটা হচ্ছে ব্রেনের হরমোন, অর্থাৎ ব্রেনটাকে আচ্ছাদিত করে রেখে দিয়েছে, পুরোপুরি ঢেকে রেখেছে। সেই কলবটাকে পুরোপুরি পবিত্র রাখার সবাইকেই চেষ্টা করতে হয়, বিশেষ করে যারা বুদ্ধিমান, যারা আকাঙ্ক্ষিত, গভীর জ্ঞানের অধিকারী, যার নামকে ভয় খায়, পরকালকে ভয় খায়, আল্লাহকে ভয় খায়, তাদের জন্য আমি বলছি তারা যেন নিজের কলবটাকে যেন পবিত্র রাখতে চেষ্টা করে। শুধু চেষ্টা করলেই হবে না, প্র্যাকটিক্যালি এবং হাতে কলমে সেটাকে পবিত্র রাখতেই হবে। যে কোনো মুহূর্তে ওটাকে চেঞ্জ করতে পারে। আর যদি মনে করে আমি চেঞ্জ করবো না, তাহলে মরণকাল পর্যন্ত সে চেষ্টা করলেও পারবে না, পেকে যাবে ওটা, অর্থাৎ কলঙ্কটা পেকে যাবে। কলঙ্ক পেকে গেলে তখন চেষ্টা করাটা ফালতু হয়ে যাবে এবং ব্যর্থ হয়ে যাবে। এবার কলবের বিষয়গুলো কোরআনে কোথায় কোথায় লেখা আছে আমি কয়েকটা জায়গায় বলছি, সবগুলো বলছি না, অনেক জায়গায় বহু জায়গায় লেখা আছে, তবুও কয়েকটা জায়গায় আমি উল্লেখ করে দিচ্ছি আপনাদের সামনে। যেটা হচ্ছে সূরা আল আরাফ 100 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলছেন যে তাদের নিকট কি এই কথা প্রকাশিত হয়নি যারা উত্তরাধিকার লাভ করেছে, সেখানকার লোকেদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর যদি আমি ইচ্ছা করতাম তবে তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও করে ফেলতাম। বস্তুত আমি মোহর এঁটে দিয়েছি তাদের কলবসমূহের উপর। তাহলে কি বলছে, আমি মোহর এঁটে দিয়েছি তাদের কলবসমূহের উপর, কাজেই ওরা শুনতে পায় না। তার মানে শুনতে পায় না, শুনবে কী করে, কান থাকতেও বুঝতে পারবে না, অর্থাৎ জিনের মতো হয়ে যাবে, জিন হয়ে যাবে। যে জিনের উদাহরণ কোরআনের মধ্যে দিয়ে আছে, কান আছে, চোখ আছে, কান আছে শুনতে পায় না, চোখ আছে দেখতে পায় না, হৃৎপিণ্ড আছে অনুধাবন করতে পারে না, ব্রেন আছে সেও বোঝার তার সক্ষমতা থাকে না। আর তাদের কান, চোখ, দৃষ্টি, মুখ আছে, বলতেও পারে না তারা। বলবে কী করে? জ্ঞান থাকলে তবে তো বলবে। শুধু পার্থিব কথা বললে হবে? জ্ঞানের কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে, গভীর জ্ঞানের কথা বলতে হবে। সেগুলো তারা বলবে কী করে? জ্ঞান অর্জন করতে হবে তবে তো বলবে। আর তার আগে কলবটাকে পবিত্র রাখতে হবে, তবে তো বলবে। আর একটা সূরা শুআরা 86 নম্বর আয়াতে বলছে যে আমার প্রতিপালক আমার পিতাকে ক্ষমা করো, তিনি পথভ্রষ্ট, তবুও মহাবিচারের দিবসে পুনরুত্থিত সবার সামনে আমাকে লজ্জিত করো না। সেদিন অর্থবিদ সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন বিশুদ্ধ কলব নিয়ে যে আল্লাহর কাছে হাজির হবে সেই সার্থক হবে। তাহলে শুআরার 86 নম্বর আয়াতেও বলছে যে সেদিন বিশুদ্ধ কলব নিয়ে যে আল্লাহর কাছে হাজির হবে সেই সার্থক হবে। আর বাকি যারা অশুদ্ধ কলব নিয়ে হাজির হবে তারা নিরর্থক হবে, অর্থাৎ তাদের স্বার্থ পূরণ হবে না, তারা জাহান্নামে চলে যাবে, ঠ্যাং ধরে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেওয়া হবে তাদের কাছে। আর একটা সূরা আছে, যেটা হচ্ছে তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর নির্দেশ ব্যতি রেখে কোনো বিপদ আসে না, এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার কলবকে সৎ পথে প্রদর্শন করেন। তাহলে যে আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহ তার কলবকে সৎ পথে প্রদর্শন করেন। তার মানে যে বিশ্বাস করে না তার কলবকে অসৎ পথে প্রদর্শন করেন। আর আল্লাহর সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাতা, আল্লাহ হচ্ছে সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাতা। এটা হচ্ছে তাগাবুন সূরার 11 নম্বর আয়াত। আর একটা সূরা হচ্ছে মুজাদ্দিলার আয়াত নম্বর হচ্ছে 22। যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রসুলের বিধর্ষণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, বন্ধুত্ব করতে দেখবেন না। তার মানে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রসুলের বিধর্ষণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি গোষ্ঠী হয়। তার মানে কি, যদিও তারা আপনজন হয়, জ্ঞাতি গোষ্ঠী হয়, ভ্রাতা ভাই হয়, এবং তারা তাদের পিতা এবং পুত্র আর জ্ঞাতি গোষ্ঠী হয়, তবুও
তাদের সঙ্গে বন্ধুত্ব করতে দেখবেন না। তাদের কলবে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। তাহলে সূরা মুজাদ্দিলা 22 নম্বর আয়াতেও বলছে সেই একই কথা, যে তাদের কলবে আল্লাহ ঈমান অর্থাৎ বিশ্বাস লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন। আর অদৃশ্যের শক্তি দ্বারা বিশ্বাসী করেছেন, অদৃশ্যের শক্তি দ্বারা। আর লিখে দিয়েছেন, যেটা কলবের মধ্যে ঈমান লিখে দিয়েছেন, তাদেরকে শক্তিশালী করেছেন। আর তার অদৃশ্যের শক্তি দ্বারা, অর্থাৎ আল্লাহর অদৃশ্যের শক্তি দ্বারা তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যাদের পাতালে প্রবাহিত পানি থাকবে। তাহলে যারা পবিত্র কলবের অধিকারী, তারা নিজের আত্মীয় স্বজনকেও তারা সঙ্গ ত্যাগ করবে এবং তাদের জান্নাতে দাখিল করবে। সেই জান্নাতের পাতালের মধ্যে পানি প্রবাহিত থাকবে, তাদের পাতালে প্রবাহিত পানি থাকবে। আর মিকাইল মানে হচ্ছে যেটা হচ্ছে যে পানি বর্ষণ করে, সে পানি বর্ষণ করবে আকাশ থেকে। তাহলে মিকাইলকে যারা মিকাইলের নামটা যেখান থেকে শুরু হয়েছে, মানে যেখান থেকে নামটাকে যারা তৈরি করেছে এবং জন্ম দিয়েছে, যেটা আরব কান্ট্রি অর্থাৎ মরুভূমি, সেই মরুভূমিতে তো বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাত হলে তো পাতালের পানি থাকবে বা প্রবাহিত হবে। সে পাতালের পানি কোনো সময় স্থির থাকে না, তাহলে পচে গ্যাস হয়ে গন্ধ হয়ে যেত, খাওয়ার উপযোগী হতো না। পাতালের পানি প্রবাহিত হয় সবসময় উপর থেকে নিচে দিকে চলে যায়। সেই পাতালের পানি কোথায় হয় প্রবাহিত হয়, সেটা পশ্চিমবাংলার মধ্যে হয় সবথেকে বেশি। আর সমস্ত ম্যাথোলজিগুলো পশ্চিমবাংলা থেকে ওরা চুরি করে নিয়ে গেছে, গোপনে নিয়ে গিয়ে ওরা আরবি ভাষায় অন্য নাম দিয়ে ওগুলোকে ব্যাখ্যা করে, যেগুলোকে প্রচার করছে, সারা বিশ্বের মুসলমানদের গায়ে টুপি পড়াচ্ছে। তাহলে তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যাদের পাতালে প্রবাহিত পানি থাকবে, তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর তারাই আল্লাহর দল, তারা হচ্ছে আল্লাহর দল। তাহলে আল্লাহর দল কারা? যারা পশ্চিমবাংলার লোক। পাতালের পানি যাদের প্রবাহিত হয়, টিউবওয়েল হোক, মিনি হোক, যাই কুয়া হোক, যাই করুক না কেন, সেখান থেকে পাতাল থেকে পানি পেয়ে যায় অলরেডি, তারাই হচ্ছে আল্লাহর দল। আর যারা মরুদেশে থাকে, ওগুলো ইবলিসের দল। সেই জন্য বলছে, জেনে রাখো আল্লাহর দলই একমাত্র সফল কাম হবে। আল্লাহর দলই একমাত্র সফল কাম হবে, বাকি সব ইবলিসের দলগুলো নিষ্ফল হয়ে যাবে। ওই জন্য আল্লাহ বলছে, একদিন তোমার কাবার দিকে সবাই পঙ্গের পালের মতো দৌড়ে আসবে। অর্থাৎ তোমার কাবা হচ্ছে ওইটাই, যেটা হচ্ছে কলব, সেটা হচ্ছে কাবা, অন্য কিছু নয়। এই পাথরের চৌবন্দি ঘরটা কাবা নয়। আমি কত পাপ করেছি সারা জীবনে, আমি আমার স্মৃতিগ্রন্থকে যদি আমি জিজ্ঞেস করি, নিজের মনকে, নিজের হৃদয়কে যদি জিজ্ঞেস করি, অর্থাৎ কলবকে যদি জিজ্ঞেস করি কত সারা জীবনে পাপ করেছি, সেটা আমার কলবকে জিজ্ঞেস করলে সেটা আমি জানতে পারবো। অন্য কেউ জানতে পারবে না। আর ওই চারচৌকো কাবাঘরের পাথরটাও জানতে পারবে না, সে বলতেও পারবে না। তাহলে সে নিজে যখনই জিজ্ঞেস করবে যে আমি কত পাপ করেছি, সেই পাপের জন্য যে কী পাপের প্রতিফল, সেটাও সে জানতে পারবে, যদি গভীর জ্ঞানের অধিকারী হয়, গভীর জ্ঞান অর্জন করতে পারে। তারপরে তাকে সেই পাপগুলোকে আস্তে আস্তে মানে পূর্ণ দ্বারা পরিবর্তন করলে তবে সে জান্নাতে যাবে। আর যদি পরিবর্তন না করতে পারে, তাহলে সে জাহান্নামে চলে যাবে। মিকাইল ছিল আমাদের পশ্চিমবাংলায় যেটাকে বলে দর্শনেন্দ্র, যেটা দিয়ে দেখা যায়, সে দর্শনেন্দ্র, সে পানি বর্ষণ করে। অ্যাকচুয়ালি ওটা রূপক, কিন্তু আসল মিকাইল যেটা হচ্ছে পানি বর্ষণ করে, সে পানি আকাশ থেকে, যেটা বলতে চাইছে যে বৃষ্টি বর্ষণ করে। আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ করতো, তাহলে পাতালের নিচে পানিও থাকতো। যেখান থেকে আকাশে বৃষ্টি বর্ষণ হয় না, তার পাতালের নিচে পানি তো থাকেই না। বেশি গর্ত করে, বেশি গভীর কূপ যদি তৈরি করে বা নল লাগিয়ে দেয়, সেখান থেকে পানির বদলে তেল বেরিয়ে আসবে। সেই তেলটা নোংরা তেল, সেই তেলটা কি খাবে নাকি তারা? আর সেখানে যে জলটা থাকে সমুদ্রে, সেটা নোনা জল, সেটাও খাবে না। সে বিশুদ্ধ করতে অনেক খরচা লেগে যাবে। সেটাও অন্য দেশের লোকেরা করে, তারা নিজেরাও তাদের করতে সক্ষম হয় না। অর্থাৎ ওখানকার পানির দাম অনেক বেশি, আর আমাদের দেশে পানি একদম পুরো সাফিসিয়েন্ট। অর্থাৎ পানিতে যত খুশি খরচা করো, কোনো হিসেব দিতে হবে না।
কিন্তু ওই দেশের লোকেরা পানি বেশি খরচা করলে তাদের রাষ্ট্রপতিকে হিসাব দিতে হবে, মেপে পানি দেয় চান করার জন্যে, খাওয়ার জন্যে। কিন্তু আমাদের দেশে পানি অর্থাৎ জল যত খুশি ঢালো, যত খুশি বয়ে চলে যাচ্ছে, দমকল দিয়ে হোক, পাওয়ার পাম্প দিয়ে হোক, মিনি দিয়ে হোক, যে কোনো ডিপ ওয়েল দিয়ে হোক, সেখান থেকে পানি অতিরিক্ত বেরিয়ে যায়, যেগুলো দিয়ে আমরা চাষাবাদ করি। কত পানি যায়, মানে কয়েক গুণ বেশি পানি গিয়ে সেই তাদের ক্ষেত বা জমি ভিজিয়ে রাখে, সেখান থেকে ফসল তৈরি হয়। তাহলে এই পানির কোনো হিসাব দিতে হয় না। স্নান করছে 1 বালতি পানির জায়গায় সেখানে 10 বালতি যদি ঢালে পুকুরে ডুবও মারে, তাহলেও কোনো হিসাব দিতে হবে না। এই জন্যই যে এদের পাতালের নিচে জল আছে, এই কারণেই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ যখনই হয়, নিচে থেকে জলটা উপর দিকে অর্থাৎ ওয়াটার লেভেলটা উপর দিকে উঠে আসে। আর যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ না হয়, তাহলে ওয়াটার লেভেল কোনো দিনই উঠে আসতে পারবে না, এটা আমার গ্যারান্টি। তাহলে আজকের বিষয়টা, মেন বিষয় হচ্ছে যেটা হচ্ছে কলব। সেই কলবগুলোকে নিয়ে আগে ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন, যেগুলো নোংরা জায়গায় ওরা বিশ্বাখানায় নিয়ে গিয়ে পায়ে করে কোরআনটাকে রগড়েছে, যেভাবে যেটা জনি, যেটাকে বলছে জনি, স্ত্রীর জনি, অর্থাৎ পেটের মধ্যে বাচ্চা থাকলে কলসির মতো আকার ধরে পেটটা, আর তার মুখটা থাকে নিচে দিকে। ওই নিকৃষ্ট জিনিসটা নয় ওটা। আর যে দুক করছে ওটাও নয়। ওটাকে যদি অপারেশন করে বাদ দিয়ে, আগের যুগের লোকেরা ছিল অন্যান্য শিম্পাঞ্জি বা অন্যান্য মানুষ ধরনের, যেগুলো মানুষের মতো দেখতে বন মানুষ, তাদের হৃৎপিণ্ড লাগিয়ে দেওয়া হতো। এখন বর্তমান আধুনিক যুগ হয়ে গেছে, এখন এখানে অন্য মেশিন লাগিয়ে দেওয়া হচ্ছে। হার্টের পরিবর্তে যখন হার্ট কমজোর হয়ে যাচ্ছে, ভাল্ব যখন চোকড হয়ে যাচ্ছে, তখন অন্য মেশিন লাগিয়ে দেওয়া হচ্ছে। তাই যদি হয় তাহলে সে তো সব ভুলে যাবে স্মৃতি, কিন্তু ওখানে স্মৃতি থাকে না, স্মৃতি থাকে ব্রেনের মধ্যে, ব্রেনের উপরে থাকে, অর্থাৎ ব্রেনটাকে আবরণ করে রাখে। সেটা হচ্ছে ব্রেনের যেটা জল, যেটা হচ্ছে জলটাকে, যেটাকে বলা হয় হরমোন। এক ধরনের হরমোন, বহু ধরনের হরমোন আছে শরীরে, বহু ধরনের গ্রন্থি আছে। তো হার্ট তো হৃৎপিণ্ড পাঞ্চ করে যাচ্ছে, ব্রেনের মধ্যে বহু রকমের গ্রন্থি আছে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক, এবং সারা শরীরের মধ্যে বহু গ্রন্থি আছে, শরীরের মধ্যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক। সেই সমস্ত গ্রন্থিগুলোর মধ্যে সে শুধুমাত্র চোখের যে চোখের মধ্যে যে গোলাকার জিনিসটা থাকে ওখানে ছাড়া বাকি সমস্ত জায়গাতে ধমনী স্পন্দন করে সেটাকে পাঞ্চ করে ব্লাড সার্কুলেট করে পৌঁছে দেওয়া হয়। ওই জন্য বলছে যে একই মাটি একই পানি, কিন্তু স্বাদ সবাইকার আলাদা 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 আলাদা। কান একটা সংসার নিয়ে আছে, সে শুধু শুনতে পায়। চোখ একটা সংসার নিয়ে আছে, সে শুধু দেখতে পায়, কাঁধে অশ্রুনি বার হয়। জীবের একটা সংসার নিয়ে আছে, সে কী করে, কথা বলতে পারে এবং বিভিন্ন রকমের লক্ষ লক্ষ কোটি কোটি স্বাদ সে গ্রহণ করতে পারে এবং না চোখে না দেখেও বলে দিতে পারবে। এবার নাকেরও একটা যে কাজ আছে, যে নাকের যে ক্যাপাসিটি, বিভিন্ন রকমের যে ঘ্রাণ নিয়ে সে বলে দিতে পারবে, না দেখে বলে দিতে পারবে এটা আম না কাঁঠাল না কলা, সেটা ঘ্রাণটা নিয়েই বলে দেবে। বিরিয়ানি না একটা সবজি ভাত না শাক, সেটা সে ঘ্রাণটা নিয়ে সে বলে দেবে। না শুধু আলু ঝোল করে রান্না করেছে, সেটাও সে জানতে পারবে, সক্ষম হবে। তাহলে প্রত্যেকের সংসার নিয়ে আছে, কিন্তু সেই ব্লাড সে একটাই, হৃৎপিণ্ড সে একটাই ব্লাড, একই ব্লাড, সবাইকে সেই একই জলে সেচন করা হচ্ছে, কিন্তু সবাইকার স্বাদ আলাদা, কারোর সঙ্গে কারো মিল নেই। কিন্তু নামাজের সময় যেটা জুম্মা, সেগুলোকে সব কটাকে একত্রিত করতে হবে এবং একনিষ্ঠভাবে জুম্মাটাকে অর্থাৎ জুম্মার সময় সে একনিষ্ঠভাবে কোরআনকে শ্রবণ করতে হবে। যদি না শ্রবণ করে সে বুঝতেও সক্ষম হবে না। শ্রবণ করার আগে তাকে জানার পিপাসা থাকতে হবে, কঠিন পিপাসা থাকতে হবে। সেই কঠিন পিপাসা নিয়ে তবে জানতে পারলে তবে সে অনুধাবন করতে পারবে, তাহলে ওই প্রত্যাদেশ হবে। যখনই অনুধাবন হলো, অলরেডি ওই প্রত্যাদেশ হয়ে গেল। এছাড়া ওই প্রত্যাদেশ বলে আলাদা কিছু জিনিস নয়, যেগুলো ওরা বলে দিয়েছে, ওই মিয়া ভাইয়েরা যেগুলো বলে দিয়েছে, ব্যবসা, ওদের ধান্দা চালানোর জন্য, এগুলো একদমই মিথ্যা কথা। এগুলোর উপরে আপনারা কান দেবেন না, আমি নিষেধ করছি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এগুলো একদম মিথ্যা কথা। যত রকমের শরীয়তি পদ্ধতি আছে বা যে বিধিবিধানগুলো, যেগুলো হাদিস থেকে লাওয়াল হাদিস যেগুলো বলেছে, এগুলো সবটাই শয়তানি কাজ। এগুলো শয়তান, মোহাম্মদ মোস্তফা বলেও কোনো ব্যক্তি ছিল না, আর তাদের সাহাবীরাও ছিল না। এগুলো একদম টোটালটাই কাল্পনিক।
এর কোনো সঠিক প্রমাণ নেই, এগুলো হচ্ছে কাল্পনিক। কিন্তু এগুলো মানুষেরা, এই আলেমরা বানিয়েছে, সেইগুলোকে মেনে চলছে। কিন্তু এগুলো মেনে চলছে মানে কি, জাহান্নামের রাস্তা তৈরি করছে। আলেমরা তো তৈরি করে দিচ্ছে। আর বিশেষ করে মেয়ে মহলের যেগুলো মেয়ে ছেলে জাত, তাদের মধ্যে বেশি করে ঢুকিয়ে রেখে দিয়েছে, পুরুষগুলোর ওপর অত্যাচার করছে। এই আজকে শুক্রবার যাও, নামাজ পড়তে যাও, না লোকে কী বলবে, খারাপ বলবে, এই নিয়ে কী হয়, রাগারাগি হয়, কেঁদে ফেলে অনেক সময় পুরুষ মানুষরা যেতে গেলে। জানে যে ওটা ফালতু, আল্লাহ কোরআনের মধ্যে লিখে দিয়েছে যে অসার বাক্য থেকে আর অসার কর্ম থেকে বিরত থাকো। সেই অসার কর্মটা যতক্ষণ করবে শুক্রবারে গিয়ে অতক্ষণ ধরে, তাহলে শুক্রবারে 5 ওয়াক্ত নামাজ, তাহলে যে জোহরের যে 4 ওয়াক্ত নামাজটা গেল কোথায়? জোহরের 4 ওয়াক্ত নামাজের জায়গায় 2 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ তো হচ্ছেই না। 2 ওয়াক্ত নামাজ যেটা পড়ছে সেটা হচ্ছে সুন্নত নামাজ, সেটা হচ্ছে জুম্মার নামাজ। তাহলে জোহরের নামাজটা কী হচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। এইসব মতো কেন বাতিল হবে? 5 ওয়াক্ত নামাজ যদি প্রত্যেক দিনই হয়, তাহলে সেই শুক্রবার দিনেও হওয়া দরকার, কিন্তু ওটা হয় না। আর জুম্মা নামাজ হচ্ছে অঙ্গভঙ্গি হেলে ডুলে, সেটাই যদি হয়, তাহলে যখন মানে মানুষ মারা যায়, জানাজার নামাজ যায়, সেখানে হেলে ডুলে পড়ে না কেন, চুপচাপ দাঁড়িয়ে থাকে? বলে ওখানে রুকু সেজদা চলবে না। আরে বাবা, রুকু সেজদা যদি না চলে, তাহলে যখন মাটি দিতে যায় তখন বসে কেন মাটি দেয় না? উপর হয়ে তখন মাটি দেয়, হেঁট হয়ে মাটি দেয়, দণ্ডায়মান হয়ে মাটি দেয়। সেটা রুকু হয়ে যাচ্ছে অলরেডি। মৃত বডিটা অর্থাৎ জানাজা অর্থাৎ মৃত বডি যেটাকে বলা হয়, সে বডিটা কবরের মধ্যে তো সাইতে রয়েছে, সেখানে রুকু করছে, দণ্ডায়মান করছে। সেখানে দণ্ডায়মান করা হলো, ওটা আল্লাহকে ছাড়া দণ্ডায়মান করা যাবে না, রুকু সেজদা কিছুই করা যাবে না। কোরআনের মধ্যে বলা আছে আল্লাহকে ছাড়া সেজদা করা হারাম। তাহলে সেখানে হেঁট হয়ে যখন মাটি দিচ্ছে, তখন তাকে তো রুকু করা অলরেডি নামাজের সময়, জানাজার নামাজের সময় যখন রুকু হচ্ছে না, কিন্তু মাটি দেওয়ার সময় কেন রুকু করছে? সেটা বসে যদি দেয় তাহলে তো রুকু করা হবে না। কিন্তু সেটা কি করছে ওরা, চালাকি করে, মানে নিজেদের মতবাদ বার করে একটা নতুন ধরনের, সেটা কি করছে, দাঁড়িয়ে মাটি দাও, দাঁড়িয়ে মাটি দাও। আর আগে যে মানে দুয়াটা পড়তো, সে আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি, মাটি থেকে দিচ্ছি, প্রয়োজন আল্লাহ আবার মাটি থেকে তুলবো, এই কথাটা আল্লাহ বলেছে। এখন এরা জানতে পারছে এটা তো আল্লাহ বলেছে, তাহলে এটা বলা যাবে না, বিসমিল্লাহ বলে দাও। আর বিসমিল্লাহ বলে মানে আরও বরকত হোক, মৃত বডি বরকত হোক, বিসমিল্লাহ রহমান রহিম, আরও বেশি বরকত দাও, আরও বেশি মরা হোক, আরও বেশি মাটি দিতে আসবো, আর সেই মরাটাকে আমরা রুকু করতে থাকবো। আর ওরা বলে যে মরার আগে যাবে না, মরার পিছনে যাবে। আরে সে তো মরে গেছে, সে তো মৃতর পিছনে, একটা মৃত ব্যক্তি, মরা ব্যক্তি মরার পিছনে মানে সে তো মরে গেছে, শেষ হয়ে গেছে, তার পিছনে তুমি মানে তার থেকে ডবল শেষ, তুমি শেষ হয়ে গেছো। তার মানে তোমার মাথায় কিছু নেই। ওই মোস্তফার যে গাধার গোবরের যে গরুর মাংস, মোষের মাংস খেয়ে একদম চোখড হয়ে গেছে, কণ্ঠশিরাটা পুরো চোখড হয়ে গেছে। সেই কণ্ঠশিরার বিষয়টা আমি পরে ভাঙবো অন্য ভিডিওতে। কণ্ঠশিরাটা একদম পুরোপুরি জাম হয়ে গেছে, যার জন্য বলছে যে মরার সামনে যাবে না, মরার পিছনে। মরা তো এক সামনে যদি থাকে, মরার যদি পিছনে থাকে, তাহলে তোমরা কোন মরা? ডবল মরা। তাকে যত্ন করে কলমা পড়ি, সুরমা পড়ি, আতর মাখিয়ে, মানে ঘাড়ের ওপর তুলে, মাথার উপর তুলে নিয়ে তাকে যত্ন করতে পুজো দিতে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ মৃত লাশ, ওটা হচ্ছে মৃত, অর্থাৎ মূর্তি পূজা হচ্ছে। এই মূর্তি পূজা এগুলো খ্যাপামো। আসল মূর্তি পূজা যেটা হচ্ছে আলেম, হাফেজ সাহেব, মাওলানা, মুফতি, এরা যে লাওয়াল হাদিসটাকে যে ফতোয়া দেয়, সেইগুলো মেনে চলা। ওদের মাথায় কোরআন জিন্দিগিতে ঢুকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওদের মাথায় কোরআন ঢুকবে না। ওরা সারা জীবন যেতে চেষ্টা করে, শুধুমাত্র কোরআনটাকে মুখস্থ করে, আর বাকি যেগুলো পড়ে, একটা কোরআনের আয়াত বললে 10টা আয়াত বলবে হাদিস থেকে, সেটা আরবিতে বলবে, ব্যাখ্যা করে বলবে। সাধারণ মানুষ কি ভাববে যে আরবিতে বলছে মানে কোরআন থেকেই বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কোরআন থেকে বলা হয় না, ওগুলো হাদিস থেকেই বলে। দুটো জিনিসই আরবি থেকে এসছে, আরবি ভাষা থেকে এসছে, কোরআন এসছে আরবি ভাষা থেকে, আর হাদিসও এসছে আরবি ভাষা থেকে। সাধারণ মানুষকে এমনভাবে টুপি পড়াচ্ছে যেগুলো আল্লাহর তরফ থেকে এসছে, কিন্তু আল্লাহ বলছে না, এগুলো আল্লাহর তরফ থেকে আগত নয়, মিথ্যা কথা বলছে। তাহলে অসার কর্ম, অসার বাক্য থেকে বিরত থাকার চেষ্টা করুন। আর যারা লাওয়াল হাদিসের ফতোয়া দেয়, তাদের কাছ থেকে বিরত থাকুন। আল্লাহ বলছে যে যখন জাহান্নামে দেওয়া হবে, জান্নাতিরা বলা খাওয়া করবে। এর আগের ভিডিওতে বলেছি যে ওদের কেন জাহান্নামে দেওয়া হলো, ওরাও তো ভালো মানুষ ছিল পৃথিবীতে, মানুষ মানে মনুষ্যত্ব জ্ঞান আছে, কিন্তু তারা তখন বলবে আমরা নামাজিদের সঙ্গে সামিল ছিলাম না,
নামাজ শব্দের অর্থ হচ্ছে যে ব্যাঁকা কাঠকে তাপ দিয়ে সোজা করা, কিন্তু ওই তাপ নয়, এটা হচ্ছে কোরআনের আয়াত দিয়ে সোজা করা। তার ব্যাঁকা কাঠ অর্থাৎ নোংরা চরিত্র, সেটা হচ্ছে ব্যাঁকা কাঠ। সেই নোংরা চরিত্রটাকে কোরআনের আয়াত দিয়ে সোজা করা, সেটা হচ্ছে সলা, অন্য কিছু নয়। আর নামাজ হচ্ছে হেলে ডুলে হেঁট হয়ে উপর হয়ে সেজদা করে, এটার নাম হচ্ছে নামাজ, কিন্তু ওটা সলা নয় অ্যাকচুয়ালি। তো এইগুলোকে যে মানবে, সে তো যে মানাচ্ছে সে তো জাহান্নামে যাচ্ছি, তার তো উপায় নেই। সে তো ওই মাদ্রাসায় থেকে থেকেই তার বিয়ের বয়স শুরু হয়ে যাচ্ছে, বিয়ে করে ফেলছে, আর দেখছে যখন কোনো কিছু কাজ শিখতে পারছি না, করতে পারছি না, বাপেরও কোনো জমি জায়গা নেই বা কোনো বিজনেস নেই, সেখানে বাপও অ্যালাউ করছে না, তখন কী করছে, কোনো মাদ্রাসায় বা মুক্তবখানায় বা মসজিদের মধ্যে সে দাখিল হয়ে যাচ্ছে। সেখান থেকে সে পয়সা ইনকাম করে কোরআন বিক্রি করে পেটে জাহান্নামের আগুন ঢুকিয়ে সেইগুলোকে কোরআন বিক্রি করে সে মৌলভী সাহেবগুলোও কী করে নামাজ পড়িয়ে তো এখন সে তখন কী করে নিজের রুমের মধ্যে ঢুকে যায়। কিন্তু আল্লাহ বলছে নামাজ পড়ে রুজির সন্ধানে বেরিয়ে যাও। তো মৌলভী সাহেব কি নামাজ পড়ে রুজির সন্ধানে বেরিয়ে যায়? কোনো মৌলভী সাহেব বেরিয়ে যায় না, সব মৌলভী সাহেবগুলো রুমের মধ্যে ঢুকে যায়। সে রুমের মধ্যে ঢুকে গিয়ে একপাল লোক জুটিয়ে সেগুলো তাদেরকে লাওয়াল হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ আমি তো জাহান্নামে গেছি, তোরাও আমার সঙ্গে জাহান্নামে যা, আমার উপায় নেই, তোদের উপায় থাকতে তোরাও জাহান্নামে যা। অতএব এই আলেম মাওলানাগুলো, এই যে ইবলিস শয়তান, এদের কাছ থেকে বিরত থাকুন। আমি বলছি, আমি কসম খেয়ে বলছি, যদি বিরত না থাকেন তাহলে অবধারিত জাহান্নাম তোমাদের জন্য অবধারিত একদম, আর জান্নাত হচ্ছে হারাম হয়ে যাবে তোমাদের জন্য। লাওয়াল হাদিস অর্থাৎ আল্লাহ ছাড়া যেগুলো ইবলিসে তৈরি করেছে, আর এহসান আল হাদিস যেটা আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে যে হাদিস রচনা করেছে, সে হাদিসটাকে মানার কথা বলে দিয়েছে। ওটা মানলে ওখান থেকে জ্ঞান সংগ্রহ করতে পারবে। আল্লাহ হাদিস মানলে পড়ে শয়তানি জ্ঞান সংগ্রহ করতে পারবে। তাহলে শয়তানি জ্ঞান সংগ্রহ করে শয়তানি কাজ করলে জাহান্নামে যাবে। আর লাওয়াল হাদিস সংগ্রহ করে লাওয়াল হাদিসের জ্ঞান অর্জন করলে, সেই অনুযায়ী চললে অবশ্যই সে জাহান্নামে যাবে এবং অনন্তকাল জাহান্নামে থাকবে। আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, অতএব আমি ভিডিও শেষ করতে চলছি। সবাইকে আল্লাহ ভালো জ্ঞান দিক, আর সবাই নিজে চেষ্টা করুন। আল্লাহ দেবে কি? নিজে চেষ্টা না করলে, আল্লাহ তা বলছে, সে যদি নিজের জাতকে না পরিবর্তন করে, আমি তার জাতকে কোনোদিনই পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ নিজের জাতকে, জাত মানে কি? জাত হচ্ছে যেটা হচ্ছে স্বভাব চরিত্র, ব্লাড থেকে, যেটা পূর্বপুরুষ থেকে এসে সেই জাতটা নোংরা স্বভাব, সেই স্বভাবটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন যদি নিজে না করে, আল্লাহ কী করে পরিবর্তন করবে? আল্লাহ তো জ্ঞান বুদ্ধি কৌশল সব কিছু দিয়েছে, বোঝার ক্ষমতা দিয়েছে। সেই বোঝার ক্ষমতা দিয়ে যতটুকু সময় দিয়েছে, সেইটুকু, এটাও কোরআনের আয়াত, যে যতটুকু সময় বা হায়াত বা আয়ু দিয়ে হয়েছিল, ওইটুকু সময়ের মধ্যে সে কি বুঝে নিতে পারতো না? কিন্তু সে গাফুলতি করেছে, গাফেল ছিল, সে গাফুলতি করার জন্য বুঝতে সক্ষম হয়নি। অতএব সে তখন মৃত্যুর সময় বলবে, আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে আবার পাঠিয়ে দাও, আমি ভালো কাজ করবো। আর আল্লাহ তখন বলবে, আমি তো তোর অন্তর্জামিন, তুই যে হারামিগিরি করতিস, যে পৃথিবীতে শয়তানি কাজ করতিস, ইবলিসের কাজ করতিস, খুন খারাপি, ব্যভিচারী, মিথ্যাবাদী, প্রতারণা, সেই কাজ আবার করবি। অতএব তুই চিরকালের জন্য চলে যা জাহান্নামে। তাহলে লাওয়াল হাদিস থেকে বিরত থাকবেন। আর আল্লাহর সুন্নত, যেগুলো কোরআনের মধ্যে আগের ভিডিওতে বলেছি, আল্লাহর সুন্নতটাকে মানবেন, কোনো ইবলিস শয়তানের সুন্নত মানবেন না। আর ইবলিস শয়তানের সুন্নত যদি মানে, তাহলে সে জান্নাত অবধারিত। আল্লাহর সুন্নত যদি মানে, অবশ্যই সে জাহান্নামে না গিয়ে সে জান্নাতে যাবেই একদম। আর বলার বহু কিছু বিষয় আছে, বলতে গেলে সারাদিন রাত 24 ঘন্টা বললে, ছ মাস ধরে যদি বলা হয় তবুও শেষ হবে না ইনশাল্লাহ। এটুকু ক্ষমতা আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান যদি আমি বলতে থাকি, 6 মাস যদি একটানা বলি, যদি আমি খাই আর বলি, কিন্তু আমার বলা শেষ হবে না। কিন্তু বলতে গেলে কি হয়, আপনারা বোর হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন। ওই জন্যে ভিডিও শেষ করতে বাধ্য হতে হচ্ছি। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফিজ।